সরকারের আমলাতান্ত্রিক জটিলতা আর দালালদের দুষ্ট চক্রে ধ্বংসের মুখে জনশক্তি রপ্তানি খাত। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ৩ বছরে জনশক্তি রপ্তানি বাড়লেও কমেছে প্রবাসী আয়। বিশ্লেষকরা বলছেন, বিকল্প বাজার তৈরি করতে না পারলে সামনে বড় বিপর্যয় আসতে পারে এই খাতে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভাষাগত দুর্বলতা, কারিগরি দক্ষতার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনীহা। বিস্তারিত আজিজুর রহমান কিরণের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৩ বছর আগে করোনা মহামারীর মধ্যেও ২০২০-২১ অর্থ বছরে সৌদি আরব থেকে $৫৭০ কোটি প্রবাসী আয় এসেছিল। ৩ বছরের আরও প্রায় ১৬ লাখ কর্মী মধ্যপ্রাচ্যের এ বাজারে গেলেও প্রবাসী আয় না বেড়ে বরং তা কমে দাঁড়িয়েছে ৩৭০ কোটিতে। প্রবাসীর সংখ্যা বাড়লেও রেমিটেন্স না বাড়া প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অদক্ষ বাজার থেকে সরে বিকল্প বাজার নিয়ে ভাবার সময় এখন বাংলাদেশের। দক্ষ শ্রমিক পাঠাতে ইউরোপ সহ নতুন নতুন বাজার নিয়ে কাজ করতে হবে সরকারকেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, প্রশাসনিক দুর্বলতা আর সহযোগিতা না করার মনোভাবকেই বড় বাধা হিসেবে দেখছেন তারা। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং তার আয় সবচেয়ে কম। প্রায় ৬০ দিন থেকে ৯০ দিন লেগে যায় একটা কর্মী পাঠাতে। আমরা যদি আমাদের আদার সেন্ডিং কান্ট্রিতে দেখি, তারা ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহের মধ্যে কর্মী পাঠিয়ে দেয়। সো উই ক্যান সি ওয়ার ইজ দ্য ল্যাক। ইফ দে ক্যান সেন্ড ইট উইদিন 3 উইকস, ওয়াই উই ফেল। এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, কার্যকর ব্যবস্থা যদি গ্রহণ না করি, কোনো ভাবার কারণ নাই যে ভবিষ্যতের মার্কেটগুলোতেও যে আমরা খুব একটা সুচারুভাবে আমরা সেখানে ঢুকতে পারবো এবং বাজার ধরে রাখতে পারবো। সাধারণ শ্রমজীবীদের মানব সম্পদে পরিণত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের। যে কোনো দেশের তুলনায় অভিবাসন খরচ বেশি হওয়া এবং দালাল চক্রের স্বেচ্ছাচারিতাকেও শ্রমবাজার সম্প্রসারণে বড় বাধা বলে মনে করছেন তারা। যে কাজ ফিলিপাইন করছে, যে কাজ এখন ইন্ডিয়া করছে, শ্রীলঙ্কা করছে, আমি মনে করি বাংলাদেশ যদি সেই দিকে হাঁটতে পারে, আমরা যদি দক্ষ কর্মী তৈরি করতে পারি এবং পাঠাতে পারি, তাহলে আমাদের অভিবাসন খরচ কমে আসবে এবং আমাদের রেমিটেন্স বাড়বে। কিন্তু সেটা আমাদের হবে না যদি আমরা জাতিগতভাবে আমাদের শিক্ষায়, কারিগরি শিক্ষা বা দক্ষতা ভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক না করি। এই সিন্ডিকেট যতদিন ধরে বজায় থাকবে, তাদের যে নিরঙ্কুশ যে আধিপত্য, সেটা তারা বজায় রাখার সমূহ সম্ভাবনা রয়েছে। এখানে টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে, রাজনৈতিকভাবে এরা অত্যন্ত শক্তিশালী। এবং আপনি যদি দেখেন আমাদের ১ কোটির বেশি লোক দেশের বাইরে, তার মধ্যে যদি আপনি দেখেন বইসেলের মাধ্যমে কতজন গেছে, সংখ্যাটা খুব বেশি না। কাজে আমি সে কারণেই মনে করি যে কোনো দেশে G2Gর বাইরেও প্রাইভেট সেক্টরকে অন্য রিক্রুটিং এজেন্সিগুলো সেখানে যুক্ত করাটা খুব জরুরি এবং সেক্ষেত্রেও একটা দুটা না করে সেক্ষেত্রে যোগ্য যারা একাধিক প্রতিষ্ঠানকে করে যদি করা যায়, তাহলে মনোপলিটা ভেঙে যায়। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, শ্রমবাজার এবং দক্ষ শ্রমিক পাঠাতে সরকার আন্তরিক। শ্রমবাজার যত বেশি বেগবান হবে, যত বেশি বিদেশের শ্রমিক যাবে, স্কিল ওয়ার্কার যাবে, তত বেশি রেমিটেন্স আসবে। সেটা কোনো রেমিটেন্সের ব্যাপারে যেটা অতীতে ছিল তার চেয়ে এইবার আরো বেশি আসছে। আমার মনে হয় রেমিটেন্সের কোনো চিন্তা করে লাভ নেই। তথ্যমতে বিশ্বের ১৭২টি দেশে ১,৫৫ লাখের বেশি শ্রমিক কাজ করলেও এখনও মধ্যপ্রাচ্য সহ ১৫টি দেশে বড় পরিসরে শ্রমবাজার ধরতে পেরেছে বাংলাদেশ। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।